এই 12 তারিখে আমরা যে ভোট দিতে পারবো, এই ভোটের জন্য আমরা লড়াই করেছি। অনেক ব্যক্তি আজকে আমাদের মাঝে আর নেই। এই লড়াইয়ের মধ্যে শহীদ হয়েছে। এই নতুন বাংলাদেশ দেখার সুযোগ তাদের হলো না। তাদের সকলকে আজকে স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে, যারা জীবন দিয়ে দিল আমরা যেন একটা নতুন স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি। এমন এক বাংলাদেশ যেখানে মাথা উঁচু করে আমি বলতে পারবো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য, আমি জিয়ার সৈনিক, আমি তারেক রহমান সাহেবের সৈনিক। আমার মাতা বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়ার পাশে থেকে 17 বছর লড়াই করেছি। নেতৃত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই, তবে তার স্বপ্ন, এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারই সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব। গত 17 বছর অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে, অনেক ব্যক্তিকে আমি সহযোদ্ধা হিসেবে পেয়েছি। তবে আমার সবচেয়ে বড় শক্তি আমার সামনের কাতারে বসা আমার মুরব্বীরা ছিলেন। তাদের পরামর্শ নিয়ে আমরা এই আন্দোলন সফল করেছি। এই মুরব্বীরা আমাকে একবার বলেছে, এখন হয়তো সময় না, একটু ধৈর্য ধরতে হবে। তারপরে বলেছে সময় চলে এসেছে, চলেন একসাথে মাঠে নামি। এদেরকে পাশে পেয়ে আমরা এত দূর আসতে পেরেছি। এদেরকে পাশে পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া শাখা আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরেছে। নির্বাচনের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে আমি, আমার সাথে আমার মুরব্বীরা, আমার প্রিয় ভাইয়েরা, ইউনিয়ন প্রতিটা প্রায় কভার হয়ে গেছে, প্রতিটা ওয়ার্ডে আমাদের যাওয়া হয়েছে। গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম, আওয়ামী লীগের এই উন্নয়নের বার্তা বোধহয় পদ্মা সেতু পর্যন্তই পৌঁছেছিল, রাঙ্গুনিয়ায় আসে নাই। আজকে আমার মুরব্বী যারা বসে আছেন তারা সকলেই চেয়ার দখল করে আরামে বসতে পেরেছে, কারণ গত 2 সপ্তাহ ধরে যেই ভাঙা রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করেছি, গাড়িতে চড়েছি, আমাদের মাজা সবার ব্যথা করছে। গত 1.5 বছর ধরে আমার দলের নাম ভাঙিয়ে অনেক ধরনের অপকর্ম চলেছে। আজকে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বলে দিতে চাই, আমার দলের নাম যদি আর কেউ ব্যবহার করে এই খারাপ কাজ করার জন্য, তাহলে বলে দিচ্ছি আমার দলের নেতারা এবং আমি এত শক্ত ব্যবস্থা নিব, আপনাদের আর দল করার সুযোগ থাকবে না।